কে কখন কোন সময় অসুস্থ হয়ে পড়ে সেটা একমাত্র রাব্বুল আলামিনে জানে ভালো। আজ সুস্থ কাল যে অসুস্থ হব না এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুস্থতা আল্লাহ পাকের বড় একটি নেয়ামত। সুস্থতা আমরা সবসময় আল্লাহ পাকের কাছে কামনা করি। পৃথিবীতে যে সুস্থ আছে আমি মনে করি সেই সবচাইতে সুখী মানুষ। আমরা সবাই মনে করি টাকা পয়সায় মানুষকে সুখ দান করে, আসলে এটা একটা ভুল ধারণা। যে সুস্থ আছে আমি মনে করি সে সবচাইতে সুখে আছে। খাক বা না খাক, অল্প খাক বা বেশি খাক, বড় অট্টালিকার মাঝে থাকুক বা ছোট একটা কুঁড়ের ঘরও থাকুক, আমি মনে করি সেই কুঁড়ের ঘর থেকেও যদি সে সুস্থ থাকে তাহলে সে সবচাইতে সুখে থাকে, শান্তিতে থাকে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ যেমনই আছি। আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ পাকের কাছে আমার চেয়েও আরও বেশি অসুস্থতা ভোগ করতেছে অনেকেই। তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলবো। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। সকাল থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। ছেলেকে স্কুলে দিলাম, এখন আমার অনেক ব্যস্ততা। প্রথম একটু টেনশনে কাজ করেছে যে কিভাবে কি করব, সকাল টাইমটা ওকে রেডি করানো, রান্নাবান্না কাজকর্ম সব কিছু মনে হয় যেন একটু এলোমেলো হয়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ সব কিছু আবার ঠিকঠাক মতো করতে পারি। প্রথম আসলে নতুন কোনো কিছু যখন জীবনে আসে তখন অ্যাডজাস্ট করাটা একটু কষ্টকর হয়ে পরে আস্তে আস্তে সেটার সাথে অ্যাডজাস্ট করা যায়। সেরকম আমার জীবনও হয়েছে। ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, রান্না করতে হবে, ছেলেকে রেডি করা, হাজব্যান্ডের খাবার, নিজে রেডি হওয়া, গোসল করা, খুব একটা পেরেশানির মধ্যেই ছিলাম। তো এখন আবার ঠিক হয়ে গেছে, সব কিছু টাইমের মধ্যেই করতে পারি। ছেলেকে নিয়ে যেতে হয় 11:30টার মধ্যেই স্কুলে আমার থাকতে হয়। তো সেজন্য সকাল টাইমটা আমি সব কাজ শেষ করে ফেলি। তারপরে প্রায় 2:45টার মধ্যে বাসায় আমি ফিরলে ওকে খাওয়ানো শেষ করে তারপরে আমি একটু রেস্ট নিতে পারি। কাজ যদি সকাল টাইমটা শেষ করতে পারি, না হলে বিকাল হয়ে গেলে গিয়ে সমস্যা হয়ে যায়। কাজ যদি থাকে তখন বিকালবেলা করতে করতে আর ওকে ঘুম পাড়ানো আমার হয় না। আসলে এখনও তো ও ছোট, ওকে নিয়ে না শুলে ও ঘুমায় না। তো যখন আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন ও দুষ্টামি করে। এজন্য এখন সকাল টাইমটাতে আমি সব কাজ শেষ করি। তো আজকে অনেক সবজি এনেছে, সবজি শেষ হয়ে গিয়েছিল। তো সবজিগুলো আমি এখন রেখে দিব, পরে এগুলোকে আমি ফ্রিজে রাখবো। আর এখানে ডাঁটা এনেছে, ডাঁটাগুলো আমার আম্মা আছে বাসায়, আম্মা ডাঁটাগুলো কাটবে আর অন্য সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো আসলে আমি ভিডিওগুলো খুব শর্টকাটে করে এখন, আর এই ভিডিওগুলো আমার কিছু আগেরও আছে, কিছু নতুন। আর এটা আমার বোন যখন ছিল আমার বাসায় তখনকার ভিডিওটা আজকের ভিডিওর সাথে আমি অ্যাটাচড করে দিয়েছি। তা আমার বোন আসছিল তখনকার আমি কিছু ভিডিও করে রেখেছিলাম। তো ইদানিং যেহেতু আমি ভিডিও রেগুলার দিতে পারিনি, ওই ভিডিওগুলো জমে গিয়েছে, তো সেগুলো আমি এখন আস্তে আস্তে দিচ্ছি। তখন তো ভালোই শীত পড়ছিল, ডিসেম্বর মাসের কথাই বলি। তো তখন শীতের সময় আর কি সবার গায়ে শীতের কাপড় তো থাকবেই। তা আমরা একটু বের হয়েছি আমার আম্মার জন্য একটা
বোরকা বানাবো। তো সেজন্য বোরকার দোকানে এসেছি। আর ডিজাইনগুলো দেখে আমার মাপ মতো বোরকাটা আমরা বানাতে দিব। আর ডিজাইনটাও দেখছি কোন ডিজাইনের বোরকা বানাবো। তো এই তো একটা ডিজাইন পছন্দ হয়েছে, পরে ওই ডিজাইন মতো বোরকাটা বানিয়েছি। তারপরে আমরা একটু বের হয়েছি, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আমার বোন ডিসেম্বর মাসে বাচ্চাদেরকে নিয়ে বাসায় আসে, আমার এর মধ্যেও আসে। আর ডিসেম্বর মাসে আমরা এদিক সেদিক একটু ঘুরি, যেহেতু আমার বোনের বাচ্চাটা ছোট। তো আমরা ঢাকার বাইরে যাওয়ার মতো সেই অবস্থা নেই ছোটো বাচ্চাকে নিয়ে, জন্য ঢাকার ভিতরে আশেপাশে বাসার আশেপাশে আমরা যেটা ভালো লাগে সেখানে যাচ্ছি। বাচ্চাটা তো এখনও অনেক ছোট, মাত্র 3.5 মাসের বাচ্চা। তা আমরা এখানে এসেছি সরোয়ার্দী উদ্যানে। আসলে ঢাকাতে থাকি এত বছর হয়ে গেছে, কিন্তু সরোয়ার্দী উদ্যানে আমার কখনোই আসা হয়নি। এটা আসলে লজ্জার কিছু না। আসলে কি, ওই যে বলে যে মক্কার মানুষ হজ পায় না, এরকম একটা কথা আছে, সবাই বলে। তো সেরকম আমার অবস্থাও হয়েছে। আসলে প্রথমে আপনাদের সাথে বলেছিলাম সুস্থতা নিয়ে কিছু কথা। ইদানিং আমার শরীরটা ভীষণ খারাপ। তো ডাক্তার দেখিয়েছিলাম, মানে আজকে 2-3 মাস যাবতে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। তো ডাক্তার দেখিয়েছি, ওষুধ টষুধ খাচ্ছি, কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। খুব গ্যাসের প্রবলেম হচ্ছে। তারপরে আরও আনুষঙ্গিক ব্লাডের সমস্যা, ব্লাড কম, সব মিলে মানে শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। তো গত সপ্তাহ শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। পরে ডাক্তারের কাছে গিয়েছি, কিছু টেস্ট করিয়েছিলাম, সেগুলোর মধ্যেও মানে তেমন একটা ভালো রিপোর্ট আসেনি। পরে আবারও টেস্ট দিয়েছে। তো এগুলো আবার শনিবারে, সামনে যে শনিবারটা আসছে সে শনিবারেই করাবো। তো মোটামুটি শরীরটা খারাপই যাচ্ছে। তারপরেও জীবনের গতি তো চলতেই থাকে, সব কিছু তো চলবেই। আমার জন্য তো কিছু বসে থাকবে না। আর আমিও আমার মতো করে সব কিছু নিয়ে যাচ্ছি। শরীরকে বুঝতে দিই না, জোর করে হলেও সব কিছু চালিয়ে নিতে হয়, যেহেতু বাচ্চা আছে, সংসার, সব কিছু তো মেনটেন করতে হয়। তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার রিপোর্টগুলো ভালো আসে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।